নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা এমনই একটি অনুষ্ঠান যা আপনাকে দেয় সঠিক সৌভাগ্যের দিশা। শুধু কি সৌভাগ্য, এই অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি নানা অজানা তথ্য, যেগুলো আমাদের অনেকেরই জানা নেই, জানা থাকে না। যেমন ধরুন, বিভিন্ন যোগ সম্পর্কে আমরা জানতে পারি, তারপর জানতে পারি সেই দিনের গ্রহগত অবস্থান, রাশিগত ফলাফল, এবং জানতে পারি নানা পৌরাণিক কাহিনী। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজে। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি, স্বাগত। নমস্কার। আজকেও থাকবে লৌকিক দেবদেবী নিয়ে বলবো। আজ থাকবে দেবী ওলাইচণ্ডী। প্রথমে আজকে রাশিফল থাকবে, আপনাদের ফোনও থাকবে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি, থাকবে বিকেল 5টা 13 পর্যন্ত, তারপর শুরু হবে তৃতীয়া তিথি। আজ হচ্ছে শুভ যোগ। সূর্য সিদ্ধান্ত মতে আজ আত্মকারক গ্রহ হচ্ছে গোচরে শুক্র। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে রবি এবং মঙ্গল। আজ হচ্ছে অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 30 থেকে 12টা 18 পর্যন্ত। আজকের রাহুকাল অপরাহ্ন 2টা 56 থেকে 4টে 36 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে বৃষরাশি রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে ধনুরাশির মূলা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ হচ্ছে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছে রাত্রি 2টা 30 থেকে, এবং থাকবে 31শে অক্টোবর পর্যন্ত। অর্থাৎ 31শে অক্টোবর থেকে বৃহস্পতি আবার সিংহ রাশিতে প্রবেশ করবে। 10ই ডিসেম্বর এবছর 2026 সালে বৃহস্পতি আবার রেট্রোগ্রেড হবে, বক্রী হবে। বৃহস্পতি পুনরায় সিংহ রাশি থেকে কর্কট রাশিতে গমন করবে 25শে জানুয়ারি 2027। অর্থাৎ এই 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি থাকবে কর্কট রাশিতে। কর্কট রাশি থাকাকালীন কোন কোন রাশির ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে সেটা নিয়ে আমি অবশ্য আগে বলেছি, তবে আরেকবার বলবো যে কর্কট রাশি থাকাকালীন মেষ এবং বৃষ রাশির যেহেতু গোচর শুদ্ধি বা চন্দ্রশুদ্ধি থাকবে না, এই দুটি রাশির ক্ষেত্রে অত্যন্ত অশুভ। সবচাইতে শুভ ফল পাবে মিথুন রাশি এবং মীন রাশির জাতক জাতিকারা, কারণ মিথুন এবং মীন রাশির চন্দ্রশুদ্ধি গোচর শুদ্ধি দুটোই আছে, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল। এছাড়া কন্যা রাশি, মকর রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ ফল আসবে, এবং এদের চন্দ্রশুদ্ধি আছে, গোচর শুদ্ধি কিন্তু নেই। সেক্ষেত্রে এই 3টি রাশি জাতক জাতিকাদের অধিক ফলাফলের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসবে। এছাড়াও সিংহ রাশি, তুলা রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু চন্দ্রশুদ্ধি আছে, গোচর শুদ্ধি নেই। সেক্ষেত্রে এদের ক্ষেত্রেও বড় কোনো প্রতিকূলতা আসবে না। আজ হচ্ছে শুভযোগ, এবং শুভযোগ মূলত আমরা বলি যে নিত্যযোগে 27টি যোগের মধ্যে 23তম যোগ হচ্ছে শুভযোগ। শুভযোগ কথার অর্থ হচ্ছে মঙ্গলদায়ক, অর্থাৎ শুভযোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল আসে সর্বক্ষেত্রে। বিশেষ করে শুভগ্রহের যদি মহাদশা আসে, সেক্ষেত্রে কিন্তু তারা অত্যন্ত শুভ ফল পায়। শুভ যোগ কথার অর্থ হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে সমস্ত শুভ যোগের
জাতক জাতিকারা জন্মগ্রহণ করে সেক্ষেত্রে আমরা শুভযোগ বলি। যেমন পঞ্চম মহাপুরুষ যোগের হংসযোগ, রুচক যোগ বা নিজভঙ্গ রাজযোগ, বিপরীত রাজযোগ বা রাজলক্ষণ যোগ। কারণ জ্যোতিষশাস্ত্রে যদি কোনো ভালো যোগ না থাকে, গ্রহগত যোগ যদি কোনো জাতক জাতিকার জন্মছকে না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকা সাফল্য পায় না। অর্থাৎ তার জন্মছকে শুভযোগ থাকতেই হবে, তবেই সে প্রতিষ্ঠা পাবে। তার উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠা পাবে, কর্মজীবনের ক্ষেত্রে প্রতিষ্ঠা পাবে, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রতিষ্ঠা পাবে। এবং যে মানুষটি জীবনে কিছুই ছিল না, তার জীবনে যখন সর্বক্ষেত্রে সাফল্য আসে, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি বা অর্থ, বিশেষ করে শুভযোগের জন্যই হয়। শুভযোগ না থাকলে জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায় না। শুভযোগের মূলত দেবতা হচ্ছে মা লক্ষ্মী এবং অধিপতি গ্রহ হচ্ছে রবি। শুভযোগের যে কোনো শুভ কাজই শুভ, অর্থাৎ মাঙ্গলিক ক্রিয়া, বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, ব্যবসা বাণিজ্য আরম্ভ বা কোনো নতুন কিছু ক্রয় বিক্রয় বা গৃহ জমি জমা ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু শুভযোগ অত্যন্ত মঙ্গলদায়ক। এবং শুভযোগের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য অবশ্যই আসে। যদি কোনো জাতক জাতিকা ব্যবসা ক্ষেত্রে তার নতুন কিছু চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে শুভযোগে এগোনোই শুভ। এবং শুভযোগের মূলত জাতক জাতিকারা অত্যন্ত সৎ, পরিশ্রমী হয় এবং এরা মেধাবী হয়। সম্মানজনক কর্মজীবনও আসে এদের জীবনে। শুভযোগের উপাচার কি? যখনই কোনো যে জাতক জাতিকা শুভযোগে জন্মগ্রহণ করবে বা যেদিন শুভযোগ হবে, সেই ক্ষেত্রে মানে আমাদের যে 27টি নিত্যযোগের মধ্যে যেদিন শুভযোগ শুরু হবে, সেই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘির প্রদীপ জ্বালাতে হবে, তার মধ্যে একটু হলুদ দিয়ে, এবং হলুদ বস্ত্র ধারণ করা অত্যন্ত শুভ। এবং শুভযোগে জাতক জাতিকারা সেক্ষেত্রে সাফল্য পাবে। আজকে আসবো এক রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ এবং মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রেও সাফল্য পাবেন, অর্থনৈতিক দিক থেকেও সাফল্য পাবেন। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকে দুটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা ব্যবসায়ী, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে কোনো ঝুঁকি নেবেন না, আজ কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক, শুভ রং সাদা এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। এবং মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দুটি নানাবিধ প্রতিকূলতা। আজ অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না। যারা লিকুইড জাতীয় ব্যবসা করছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ দিক, শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। সিংহ রাশির জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল আসবে আজকের দিনটি। আজকে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, দক্ষিণ দিক, শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য লাভ।
আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। প্রভূত অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং তুলা রাশির জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। প্রভু অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ বিশেষ করে দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ কোনো মতানৈক্যে জড়াবেন না। দাম্পত্য কলহ বা বাহাত্তি বিরোধ বৃদ্ধি হতে পারে। আজ ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। ব্যবসা ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনার প্রবল যোগ। এবং মকর রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। এবং মকর রাশির জাতক জাতিকারা বিশেষ করে যে কোনো শুভ কাজ এর ক্ষেত্রে আজকের দিনটি বিরত থাকাই শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং নীল এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য আজকে আছে। মীন রাশির জাতক জাতিকারা কর্মের পরিবর্তনের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু প্রাধান্য দিতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। যারা পেশাগত ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন আজকের দিনটি অত্যন্ত সাফল্য। এবং মীন রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য মিলবে, কর্মসূত্রে হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক। মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আমরা শুনলাম আজকে রাশিগত ফলাফল। আমাদের মধ্যে বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে শ্যামশ্রী চ্যাটার্জি বলছি। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানতে চাইছেন? আমার ছেলে। ছেলের সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 20 আগস্ট 1982। 20 আগস্ট 1982। হ্যাঁ, টাইম সকাল 6টা 8 মিনিট। 18 বললেন না? হ্যাঁ, জন্ম 20 আগস্ট 1982। হ্যাঁ ঠিক আছে। জন্মস্থান? জন্ম সময় 6টা 8 মিনিট। না না, সকাল। আর ব্যারাকপুর। আচ্ছা ব্যারাকপুর। আচ্ছা, ঠিক আছে দিদি, শুনতে থাকুন। আপনি অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, আমি রেগুলার অনুষ্ঠান দেখি। মাঝখানে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, খুবই মন খারাপ ছিল। যাই হোক, এখন আবার দেখতে দেখতে আজকে আমি পেয়ে গেছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক বেশ আছে। বেশ। আর এমনি পরিচিত কেউ এসেছিলেন? হ্যাঁ, আমার এক পরিচিত বান্ধবী গিয়েছিল, তার ছেলে এমনি ব্যাংকে চাকরি পেয়েছে, কিন্তু সে তারপর যোগাযোগ রেখেছে কিনা আমি এখন খবর রাখিনি। আমি ওই পড়ে যাচ্ছি আর কি। বেশ। আপনার ছেলের জন্মবার কি শুক্রবার? শুক্রবার। হ্যাঁ, সিংহ লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ, ওর পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। ঠিক আছে। আচ্ছা, এবার একটা আমি জন্মছকে আসি। আচ্ছা, এবার জন্মছক অনুযায়ী কী পাওয়া যাচ্ছে দেখে নিই। জন্মকালীন কোনো গ্রহই বক্রী অবস্থায় ছিল না। 82-তে জন্ম, অর্থাৎ এখন অনেকটা বয়স। হ্যাঁ, যাই হোক আমি জন্মছকে আসি। ওনার সিংহ লগ্ন, লগ্নে রবি বুধ চন্দ্র। আচ্ছা, অর্থাৎ অগ্নি রাশিতেই লগ্ন, অগ্নি রাশিতেই চন্দ্র,
অগ্নি রাশিতেই রবি, এটা কিন্তু ভালো না। এই ক্ষেত্রে কি হয়, তাদের মধ্যে কি হয়, অত্যন্ত মানসিক অস্থিরতা আসে, তাদের মধ্যে একটা মানসিক একটা উগ্রতা আসে, এবং তাদের মধ্যে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা আসে। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার ছেলের জন্মছক অনুযায়ী চতুর্থপতি এবং পঞ্চমপতি রাজযোগ ছিল। দেখ, আমি একটা কথা বলি যে যে কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী যদি কোনো শুভ যোগ থাকে, সেই জাতক জাতিকা কিন্তু সাফল্য পায় বিভিন্ন দিক থেকে। যেমন চতুর্থ পঞ্চমের রাজযোগ, ছেলের কিন্তু, আপনার ছেলের কিন্তু এডুকেশন হয়েছে, উচ্চশিক্ষা হয়েছে, জন্মছকে পাচ্ছি। আপনার ছেলের জন্মছক অনুযায়ী কিন্তু কালসর্পদোষ আছে, হ্যাঁ। আর শুক্র হচ্ছে কর্মপতি কারক গ্রহ, শুক্র হচ্ছে দ্বাদশভাবে অবস্থান করছে। কর্মপতি দ্বাদশভাবে অত দুস্থানগত থাকলে এটা কিন্তু ভালো নয়, হ্যাঁ। কর্মজীবনের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসে, কিন্তু যেহেতু ভাগ্যপতি মঙ্গল ভাগ্যভাবেই দৃষ্ট এবং ভাগ্যপতি বৃহস্পতিযুক্ত, হ্যাঁ, ভাগ্যোন্নতির যোগও আবার আছে। এখন চলছে রাহুর মহাদশা। রাহুর মহাদশা কিন্তু নানা রকম সমস্যা দেবে, মানসিক অস্থিরতা, টেনশন এবং পারিবারিক জীবনে নানা রকম সমস্যা আসবে। আপনার কি প্রশ্ন আছে বলুন? এটাই আমার কি প্রশ্ন হচ্ছে? এমনি, ও স্কুলে, প্রাইমারি স্কুলে টিচারি করছে, ওই খুবই ভালো ছেলে ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে ও কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাস করে তারপরে বাড়ির নানা রকমের প্রতিকূলতার জন্য ও প্রাইমারি স্কুলে টিচারিটা পায় 2017 সালে, এবং অনেক পরেতেই পেয়েছে। যাই হোক, সেই ওখানে টিচারি করছে। এখন হচ্ছে বিয়ে হয়েছিল 18 সালে, বউ আর কি চলে গেছে, ডিভোর্স হয়েছে। এবার পরবর্তী একটা ভালো মেয়ে জীবনে আসবে, আমার সেইটা মানে আবার বিবাহ দর মানে আপনি দেবেন, সেক্ষেত্রে হ্যাঁ, আবার বিবাহ দেবেন তো সেকেন্ড ম্যারেজের জন্য বলছেন তো? হ্যাঁ, সেকেন্ড ম্যারেজ না দিলে তো আমাদের তো বয়স হয়েছে, কিন্তু ওর বাবারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, এবং আমার অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয়ে আমার পা সবকিছু একটা হয়ে আছে। যাই হোক, আমি যেটা জানতে চাইছি এইটুকু, ওর একটা ভালো বিয়ে হবে কিনা, এবং একটু দেখুন, বলেন আপনি। সেকেন্ড ম্যারেজের যোগ কিন্তু ওর আছে, হ্যাঁ, সেকেন্ড ম্যারেজের যোগ আছে, এবং সেকেন্ড ম্যারেজের যোগ কিন্তু এখন বর্তমানে চলছে, হ্যাঁ চলছে। আপনি দেখাশোনা করুন। এখন বৃহস্পতির অন্তর্দশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা 27 সালের জুলাই পর্যন্ত থাকবে, 27 সালের জুলাই, হ্যাঁ। এই সময়ের মধ্যে বিবাহের যোগ কিন্তু ওর আছে। বৃহস্পতি যেহেতু, আপনি কোনো উপাচার বলে দেন, আমি একটা করতে পারি। আচ্ছা, আসলে এইটুকু অনুষ্ঠানের মধ্যে তো সম্ভব হয় না, আপনারা পণ্ডিতজির সঙ্গে একটু যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ, এই যে আপনারা দেখুন টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে নাম্বার, সেই নাম্বারে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। আমি তো প্রত্যেক দিনই বলি যে অনলাইনে কিন্তু ভিডিও কলের মাধ্যমে পণ্ডিতজি প্রেডিকশন দেন। এছাড়াও রবিবার দিন গড়িয়াহাটে বসতেন, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে বারাসাতে। আপনারা অনলাইনেও কিন্তু প্রেডিকশন নিতে পারেন। পণ্ডিতজি কি বলেন একটু শুনুন। আচ্ছা, ওর উপাচার বলতে কি, দেখুন একটা কথা বলবো, ওর তো কালসর্পদোষ আছে, হ্যাঁ, ওকে সোমবারটা পালন করতে বলবেন। আর শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে, অর্থাৎ পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গে আপনার শিব পুজো করতে বলবেন প্রতি সোমবার, এবং সোমবার নিরামিষ খাবে। এবং যখন ও পঞ্চামৃত দেবে, এবং তার পাশাপাশি 3টি ত্রিদল বেলপাতা শ্বেত চন্দন দ্বারা দেবে, এবং মন্ত্র পাঠ করবে ওং নাগেশ্বরায় নমঃ। এই মন্ত্র পাঠ করে ও প্রতি সোমবার হচ্ছে পুজো করবে শিবলিঙ্গে, অর্থাৎ যেটাকে বলে আমরা বলি জলাভিষেক। এই জলাভিষেক করবে প্রতি সোমবার, এবং নিরামিষ খাবে, এটা ওকে করতে বলুন। আর যেহেতু রাহুর মহাদশা চলছে, ওং রাং রাহবে নমঃ এই মন্ত্র পাঠ করতে বলবেন প্রত্যহ 108 বার। সেক্ষেত্রে কিন্তু সাফল্য পাবে। কিন্তু ছেলেটির জন্মছকে হচ্ছে অগ্নি রাশিতে লগ্ন চন্দ্র রবি, এটা অত্যন্ত খারাপ, এবং তাদের দাম্পত্য সুখ কখনোই হয় না, জারি থাকবে, জারি থাকবে। অগ্নি রাশিতে অর্থাৎ সিংহ, ধনু, মেষ, এই 3টি সহাবস্থান যদি হয় লগ্ন, চন্দ্র এবং রবির, সেই জাতক জাতিকা কখনোই দাম্পত্য সুখ পায় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। প্রতিকার করলে কি হয়? এদের প্রতিকার অনেক সময় কাজ করে না, এই উপাচারই করতে হয়। আচ্ছা, উপাচার, হ্যাঁ, উপাচারই করতে হয়, প্রতিকারের অধিকাংশ ক্ষেত্রে কাজ হয় না। এবং
এটা হচ্ছে 100%। আপনি মিলিয়ে নেবেন। কারোর যদি থাকে তার দাম্পত্য সুখে নানা রকম সমস্যা আসবেই, একদম। আপনি হ্যাঁ পারলে যোগাযোগ করে নিন পণ্ডিতজির সঙ্গে, আর যে উপাচার বললেন এগুলো একটু করে নিন পণ্ডিতজি আমাদের। আচ্ছা, আজকে আসবো যেহেতু লৌকিক দেবদেবী নিয়ে বলছি, আজকে ওলাইচণ্ডী দেবী থাকবে। আচ্ছা, আজকের পর্বে আলোচনা করব গ্রাম বাংলার পূজিতা দেবী ওলাইচণ্ডীকে নিয়ে। ওলাইচণ্ডী হলেন দেবী চণ্ডীর লৌকিক রূপভেদ, আবার বিবি মাতা প্রসঙ্গে আলোচনা করতে গেলে বলেছিলাম 7 বোন বা সপ্তমাতার এক মাতা ওলাই বিবি। হিন্দুর ঘরে ওলাইচণ্ডী, মুসলমানের ঘরে গিয়ে হলেন ওলা বিবি। এক সময়ে বাংলার ওলা ওঠা বা কলেরা রোগে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। সেই সময় রোগ ভোগ থেকে বাঁচতে অসহায় মানুষ আশ্রয় নিত ওলা বিবি বা ওলাইচণ্ডীর থানে। তিনি কলেরা বা আঞ্চলিক ভাষায় ওলা ওঠার অধিষ্ঠাত্রী দেবী। ওলাইচণ্ডী বাংলার লোক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ চরিত্র। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যে তার পুজো প্রচলিত। কোথাও ওলাইচণ্ডী শস্যদাত্রী দেবী, আবার কোথাও প্রজননের দেবী বা সন্তান প্রদায়িনী। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানে ইনি মহামারী প্রতিরোধক দেবী এবং তাকে ডাবের জলে স্নান করিয়ে তুষ্ট রাখতে হয়। তিনি রুষ্ট হলে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায়। তাই কিছুটা ভয়, কিছুটা ভক্তিতে আজও অসংখ্য মানুষ তার পুজো করেন। বাংলার জনপ্রিয় ওলাইচণ্ডী মন্দিরগুলোর মধ্যে একটি রয়েছে ব্যান্ডেলের কাছে। মন্দিরটি বহু প্রাচীন। জনশ্রুতি অনুযায়ী একবার স্থানীয় এক বাগদি পরিবারের এক বৃদ্ধ স্বপ্ন দেখেন যে দেবী তাকে এক জলাশয় থেকে উদ্ধার করে একটি নির্দিষ্ট অশ্বত্থ গাছের নিচে প্রতিষ্ঠা করতে বলছেন। স্বপ্নাদেশ অনুযায়ী দেবীকে উদ্ধার করে মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। বাংলার এমন বহু প্রাচীন ওলাইচণ্ডী মন্দির আছে। আসলে পৌরাণিক দেবী চণ্ডী একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছে সীমাবদ্ধ ছিলেন। তবে তার লৌকিক রূপ ওলাইচণ্ডী জাতি, ধর্ম, বর্ণ এবং শ্রেণী নির্বিশেষে সবার আপন, সবার বেশি কাছের। তার জনপ্রিয়তা তাই সীমাহীন। আচ্ছা, আজকে সময় শেষ প্রায়। হ্যাঁ, এবং আগামীকালও নিয়ে আসবো একটি বিশেষ লৌকিক দেবদেবী নিয়ে। যাই হোক, আপনাদের বলবো যে সামনে অমাবস্যা তিথি আসছে বা অম্বুবাচীতে বিশেষ পুজো পাঠ হবে, আমার মন্দিরেও হবে, অথবা যখন অম্বুবাচী কেটে যাবে। আর আপনারা গ্রহদোষ খণ্ডনের জন্য এখন থেকে যোগাযোগ করবেন। আমি সামনের অমাবস্যাতেও তারাপীঠ থাকবো। একদম, আপনারা অনলাইনেও যোগাযোগ করে নিতে পারবেন। টেলিভিশন স্ক্রিনে নাম্বার যাচ্ছে। আগামীকাল, আজকে আমাদের হাতে সময় শেষ। আগামীকাল চোখ রাখুন সকাল 7:30টায়। নমস্কার আপনাদের। নমস্কার।